উনি শারীরিকগতভাবে মানসিক থেকে ওনার চলার গতির থেকে ওনার কর্মস্থল থেকে ওনার ফ্যামিলি মেম্বার থেকে জি উনি অনেক দিন যাবত থেকে হ্যাঁ বিভিন্ন সমস্যা ভোগ করে চলে আসতেছে। সমস্যার ধারণ ক্ষমতা আপনাকে তথ্যগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ উস্তাদ। বেশ করে উস্তাদ দেখুন, উনি মানসিক ভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার মাথায় মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, জি ভার প্রভাব হচ্ছে। জি আর আগে যে ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি যেটাকে অনার্গল কাজ করতে উস্তাদ, জি এটাকে কিন্তু আংশিকটা, অর্থাৎ আপনার 10 ভাগের ভেতরে 5 ভাগ কমে যাচ্ছে, যার ক্ষেত্রে ওনার মাথায় প্রচন্ড তাপমাত্রা মাঝে মাঝে হয়ে আসতেছে। জি ওখান থেকে দেখতে পেলাম ওস্তাদ ওনার দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা, জি এই ঘুমটা উনি বিছানার মধ্যে যখন ঘুমাতে যাচ্ছে, শারীরিকের যে একটা রেস্ট, জি এটাকে সর্বস্ত ওনার কিন্তু ঘুম আসতেছে না। জি পাশাপাশি খুব আংশিকটা কম ঘুম হচ্ছে। ওখান থেকে দেখতে পেলাম ওস্তাদ ওনার যে চেহারার ফিটনেসটা, অর্থাৎ যে মুখের একটা ফিটনেস প্রভাব ছিল জি আগে, এই ফিটনেসটা কিন্তু 2 কালার চেঞ্জ হচ্ছে। জি এই ফিটনেসটা আংশিকটা কিন্তু চতুর্থ সাইড থেকে একটা কালার আসতেছে। জি আবার বেশ করে দেখতে পেলাম ওস্তাদ ওনার যেরকম একটা খানা রুচি ছিল, খাওয়া রুচি, এটাকে সর্বস্তটা আমরা যেটা তল্লাশি করে ফেলাম, 5 ভাগের ভেতরে 3 ভাগ কমতি হচ্ছে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার দুচিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। ওনার শারীরিকে যেরকম প্রেসার থাকার কথা, অর্থাৎ তাপমাত্রা এটা যখন আপডাউন হয়ে আসতেছে, ঘাড় প্রভাব থেকে মাঝে মাঝে এরকম করে খেচা খেচা হচ্ছে, ওনাকে একটু সতর্ক অ্যালার্ট থাকতে হবে। ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল, মাঝে মাঝে দেখা যাচ্ছে ডান সাইড বাম সাইড থেকে শক্তি প্রয়োগটা কমে আসতেছে। আর বল শক্তিটাও কিন্তু যে একটা এনার্জি প্রভাব থাকবে, সর্বস্তটা কমে আসতেছে। ওনার হার্টবিট থেকে, বুকমন্ডল থেকে মাঝে মাঝে একটু করে চাপ প্রয়োগ অবস্থান হয়ে আসতেছে, ওনাকে সতর্ক থাকতে হবে। হার্টবিট থেকে দুপান্দ্রা থেকে মাঝে মাঝে প্রচন্ড চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, মনে হচ্ছে খেচা খেচা হচ্ছে, শ্বাসেরও একটু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। ওখান থেকে দেখতে পেলাম ওস্তাদ ওনার কর্মসংলগ্ন থেকে, লিভারিং তথ্য থেকে দেখা যাচ্ছে, লিভারিং তথ্য থেকে, তলপেট থেকে গ্যাস প্রব অবস্থান হচ্ছে, হালকা ব্যথা অবস্থান হচ্ছে, সব সময় না ওস্তাদ। এটাকে কর্মসংলগ্ন থেকে পছন্দ ব্যথা মাঝে মাঝে হয়ে আসতেছে। ওনার যখন পেশাবের চাপ আসতেছে, সম্পূর্ণটা ক্লিয়ার হচ্ছে না, একটু আটকা আটকা ভাব অবস্থান হচ্ছে, সেক্সুয়ালটাও কিন্তু সম্পূর্ণ আকারে কমে আসতেছে। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব থাকতেছে, সব শরীর ঝালাঝালি করতেছে, দুর্বল অবস্থান হয়ে আসতেছে, চেহারার ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে। বেশ করে তার কর্মস্থল থেকে, ফ্যামিলি মেম্বার থেকে তারা যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো, সামনের দিকে আগার পাশাপাশি তারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অসুস্থ হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে। টোটালিং তার ফ্যামিলি মেম্বার থেকে, তার চলার গতির থেকে, তাদের ইনকাম সোর্স থেকে, শারীরিক থেকে যে আগে একটা শান্তি প্রভাব ছিল, এই শান্তি প্রভাবটা প্রায় অনেক দিন যাবত থেকে এই ক্ষতিগ্রস্ত গুলা কিন্তু তারা হচ্ছে। বিভিন্ন রকমের মাঝে মাঝে ট্রিটমেন্ট অবস্থান করতেছে, মেডিসিন খাচ্ছে, একটু সুস্থ হচ্ছে, পরক্ষণে আবার অসুস্থর দিকে চলে যাচ্ছে, একটার পর একটা টলমল সব সময় লেগে আছে উস্তাদ। পাশাপাশি কিন্তু ওনারা কোন রকমের শান্তি প্রভাব পাচ্ছে না। আমরা বেশ করে দেখতে পেলাম ওস্তাদ তার শারীরিক থেকে, পা থেকে মাথা পর্যন্ত, তার ফ্যামিলি মেম্বার থেকে পুরা জিনিসটা আমরা ব্ল্যাক ম্যাজিকে এফেক্ট প্রভাব অবস্থান আমরা দেখতে পেলাম। আর পাশাপাশি তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত গুলা কিন্তু হয়ে আসতেছে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট প্রভাব হইতে।
এটা প্রয়োগ করা হয়েছে কি কি? এটাকে সর্বস্ত ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ অবস্থান করানো হয় ওস্তাদ। দেখুন, মানবজাত গালায় দড়ি দিয়ে আত্মহত্যা অবস্থান করলে দড়ির কিন্তু কিছুটা আংশিক তারা সংগ্রহ প্রভাব পড়ে, 3টা শ্মশানের মাটি একটু একটু করে সংগ্রহ প্রভাব পড়ে। আবার মার্কিন কাপড় ওখানে আমরা দেখতে পারলাম প্রায় হাফ গজের কম একটু হবে। সিমটমটা কিন্তু এই মার্কিন কাপড়টা নেওয়া হয়েছে যে অপমৃত্যু যে দেহগুলা যখন মাটির নিচে রাখানো হয় ওস্তাদ, ওখান থেকে কিন্তু তারা সংগ্রহ প্রভাব করে, ওখান থেকে কিছুটা আংশিক কাপড় কিন্তু তারা সংগ্রহ করেছে ওস্তাদ। এখানে জাফরকালী একতলা অবস্থান করানো হয়েছে, মেশকো হাফতলা অবস্থান করানো হয়েছে, সোনাভস্য হাফতলা অবস্থান করানো হয়েছে, কাঁসাভস্য হাফতলা অবস্থান করানো হয়েছে, লোহাভস্য 1.5 তলা অবস্থান করে একত্র করে এটাকে কিন্তু একটা পোটলা করে ওস্তাদ। পোটলা করে তাদের পুরা ফ্যামিলি মেম্বারের কিন্তু নামটা এফেক্ট প্রভাব করে। যখন এই কাপড়টা যখন মাটির নিচে আস্তে আস্তে পচন প্রভাব ধরে, তাদের ভেতরে কিন্তু এই সিমটম ক্ষতিগ্রস্ত গুলা ডাইরেক্ট অ্যাকশন অবস্থান হয়ে যায়। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। আর তাহলে সবকিছু ইনশাল্লাহ ভস্য করে দাও, দিয়ে একদম সব জালি পুড়ে দাও। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। তারা কিন্তু অনেক একটা সাধনা নিয়ে কাজগুলা করেছে, অনেকদিন কিন্তু সময়ও লেগেছে। জি। আর আমরা ইনশাআল্লাহ ওস্তাদ আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমরা মুহূর্তের মধ্যে কিন্তু ভস্য করে দিলাম, আল্লাহ পাকের দয়া ওস্তাদ। জি। সম্পূর্ণটা ভস্য করে দিয়ে আসলাম, সম্পূর্ণ যাহা কিছু ছিল একদম ভস্য করে দিয়ে আসলাম ইনশাআল্লাহ ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। বেশ করে একটু পরামর্শ দিচ্ছি ওস্তাদ। জি বলো। এখন সর্বপ্রথম পরামর্শ হচ্ছে তারা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চাবে, আর পাশাপাশি একটু কষ্ট করে 1 থেকে 3টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, 3টা ওস্তাদ। একটু কষ্ট করে 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে, একত্র করবে ওস্তাদ। একত্র করে তারা 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নিবি। ঠান্ডা যখন হয়ে গেল একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার, সূরা নাস 7 বার, সূরা ফালাক 11 বার, সূরা ইখলাস 18 বার পরে পানিটার উপরে ফু দিয়ে পানিটা নিয়মিত আপাত 1 থেকে 60 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সকার করে উনি নিয়মিত সর্বস্ত 3 বেলা খাবে, চেষ্টা করবে, না হলে 2 বেলা কন্টিনিউ সব সময় খাবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? একই পানি অন্য পানির সঙ্গে মিক্সকার করে ওনারা যে রুম গুলাতে থাকতেছে একটু একটু করে পবিত্র মাগরিবের নামাজ শেষ করে একটু একটু করে রুম গুলাতে সিটানো অবস্থান করবে, যেন কোনো রকমের বাহিরের মানব যা টেন না পায়। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? আস্তে আস্তে আপাতত এই কাজটা করবে, আরো 2 বার চেক দিতে হবে, আমরা পরবর্তী চেকে নিয়মটা শেষ করতে পারি ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আরো 2 বার দেখতে হবে। জি ওস্তাদ। ওই বাড়িতে বললাম তার যে মেয়েটির 20 বছর বয়স, যে মেয়েটির আমরা তাপমাত্রা সর্বস্ত তার পা থেকে মাথা পর্যন্ত আমরা ঘুরেছি ওস্তাদ। দেখুন ওনার যে বোবার আকৃষ্ট প্রভাবটা এটাকে হঠাৎ না ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ওনার যে বোবার সিমটমটা এটাকে কিন্তু ওনার অনেক আগ থেকে কিন্তু এই সিমটমটা চলে আসতেছে, এটা ভালো হওয়ার কোনো অপশন অবস্থান আপাতত নেই। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ওনাকে আল্লাহ পাক যে কয়েকদিন হায়াত রেখেছে উনি ওভাবেই থাকবে। আর শারীরিক সিমটম থেকে তার পা থেকে মাথা পর্যন্ত যে সিমটম গুলা হচ্ছে শারীরিক সিমটম, শারীরিক সিমটম কিন্তু কই একই আসতেছে। আসার পাশাপাশি ওস্তাদ দেখুন ওনাকে এফেক্ট প্রভাব পড়তেছে দূর থেকে, অর্থাৎ যে সরাসরি ওনাকে খুবই যে আক্রোশ প্রভাব করবে তা না ওস্তাদ, দূর থেকে ওনাকে ফলো করতেছে। ওনার রাশিটা দুর্বল, যার কারণে ওনাকে দূর থেকে ফলো অবস্থান করতেছে, করার পাশাপাশি উনি বিভিন্ন রকমের শারীরিকগত ভাবে অসুস্থর দিকে চলে আসতেছে। আর পাশাপাশি ওনার যে ভয়েস, যে কথা বলার যে ধারণ ক্ষমতা, এটিকে কিন্তু সম্পূর্ণটা কিছুটা কন্ট্রোলিং তারাও করতেছে। এই সিমটমটা সব মিলে আমরা দেখতে পেলাম ওনার পা থেকে মাথা পর্যন্ত যে
একটা শারীরিক যে এনার্জি প্রভাব শক্তিপূরক অথবা উনি যে সুস্থতা লাভ অবস্থান করবে ওখান থেকে কিন্তু হচ্ছে না। কথা বুঝতে পেরেছি উস্তাদ? ওনাকে দূর থেকে যখন ফলো অবস্থান করতেছে, ফলো করার সঙ্গে সঙ্গে তাদের যে এফেক্ট অর্থাৎ যে দুষ্কারী যে হাওয়া প্রভাব গুলা উনি কিন্তু অক্সিজেনের সঙ্গে ওনার মেসিং হচ্ছে। যখন অক্সিজেনের সঙ্গে মেসিং হচ্ছে ওনার শারীরিকে পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ ভেতরগত ব্যাপারটা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হওয়ার পাশাপাশি উনি কিন্তু অসুস্থতা ভোগ করতেছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? আর ওনাকে যে দৃষ্টি দূর থেকে ফলো অবস্থান করতেছে এদেরকে ধরতে একটু সময় লাগবে 1 থেকে 12 ঘন্টা। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? তারা মোট আছে 1 থেকে 16 জন। এই 16 জনকে গ্রেপ্তার করতে অথবা ধরতে আমাদেরকে একটু সময় লাগবে 1 থেকে 12 ঘন্টা। আমরা ইনশাল্লাহ ধরে পরবর্তীতে আপনার কাছে হস্তান্তর করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ ওনাকে আমি জানাই দিচ্ছি, পরে যদি ধরতে বলে ইনশাল্লাহ আমি জানাই দিব।